আজকের এই ওয়ার্কশপে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত করছি এবং আমি সম্বোধনের খুব লম্বা ফিসফিসে যাচ্ছি না। উপস্থিত সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি, আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজকের যে প্রতিপাদ্য এর সঙ্গে আমাদেরও একটা সম্পর্ক রয়েছে এবং এই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আমি বলবো আমাদের দেশের মেয়েরা অনেক এগিয়ে এসেছে। কারণ আমাদের প্রাইমারি স্কুলে এখন ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে মেয়ে শিশুদের সংখ্যা ছেলেদের ছাড়িয়ে গেছে 51%। আমাদের প্রাইমারি শিক্ষার্থীদের মধ্যে 51% মেয়ে। সুতরাং এইটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই আমাদের মেয়ে শিশুরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, কোনো সহিংসতার শিকার না হয়। তা আমি যে দুই কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানের শুরুতেই যে ভিডিওটি দেখলাম, আমরা দেখলাম সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনেই মেয়েরা একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এবং আমাদের গত জুলাই অভ্যুত্থানে মেয়েদের ভূমিকা তাক লাগানোর মতো। প্রকৃতপক্ষে তাড়ানোর ক্ষেত্রে মুড় ঘোরানোর ভূমিকায় পালন করেছে মেয়েরা। কিন্তু যদিও আমি সরকারের একজন সদস্য, তবু দুঃখের সঙ্গে বলতেই হচ্ছে জুলাই অভ্যুত্থানে মেয়েদের যে ভূমিকা, তারা কি তাদের সেই অনুযায়ী বর্তমান সময়ে তারা যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ হয়েছে? আমরা জানি এই অভ্যুত্থানের মূল স্লোগানটিই ছিল বৈষম্যমূলক বাংলাদেশ, কিন্তু আমরা কি অনবরতই দেখছি না যে তারা বৈষম্যের শিকার হচ্ছে এখন? এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, শুধু মেয়েদের জন্য না, সমগ্র জাতির জন্য। একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আন্দোলনেই মেয়েরা তাদের ভূমিকা রেখেছে, কিন্তু তারা তাদের সেই হিস্সা পায়নি। তাদের যে ভূমিকাটা রেখেছে সেই অনুযায়ী তারা হিস্সা পায়নি এবং এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ যে জন্য আমাদের অনবরতই বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে এবং একটার পর একটা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দেশকে একটা পথে আনার চেষ্টা করতে হচ্ছে। ফলে যদি আমাদের দেশকে সঠিক পথে চালাতে হয়, তাহলে আমাদের দেশের যারা অর্ধেকেরও বেশি জনসংখ্যার নারী, তাদের সঠিক মূল্যায়নটি করতে হবে, সঠিক স্থানটি দিতে হবে। কোনো একটি সমাজ কিংবা কোনো একটি দেশ ভালো চলছে কিনা তার সবচেয়ে সেন্সিটিভ ইন্ডিকেটর হচ্ছে সেই সমাজের যারা তুলনামূলকভাবে দুর্বল তারা কেমন রয়েছে। এই তুলনামূলকভাবে দুর্বল অংশ হচ্ছে আমাদের দেশের নারীরা, সংখ্যালঘুরা। যদি কোনো দেশের সংখ্যালঘুরা বা নারীরা নিরাপদে না থাকে, ধরে নিতে হবে সেই দেশ খুব ভালো চলছে না। আমাদের সেগুলো কাটিয়ে উঠতে হবে। এখন নারীদের সহিংসতা নিবারণে সবারই ভূমিকা রয়েছে, পুরুষদেরও ভূমিকা রয়েছে, কিন্তু আমি বলবো যেহেতু সহিংসতার শিকার আপনারাই, সুতরাং আপনাদের ভূমিকাটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেভাবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছেন, তদ্রূপ আপনাদের নিজস্ব অধিকার আদায়ে আপনারা তেমন দৃঢ়তার সঙ্গে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন এবং আমরা আপনাদের সঙ্গে থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।